এটা কল্পনা করা যায় না। ৮ বছরের বাজেটের পরিমাণ সম্পদ তারা লুটপাট করছে এই বাংলাদেশ থেকে। যদি এটা দেশের ভিতরে থাকতো, যদি ইকোনমিক হাব তৈরি করতো, যদি ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগাতো, ডিপ্লোমাদের ইনস্টিটিউটগুলোকে আরো বেশি টেকনিক্যাল ইনস্টিটিউটে পরিণত করতো, এখানে সবচেয়ে মেধাবীরা যদি এখানে ভর্তি হতে পারতো, বুয়েটে পড়ার পরে ৬২% বিদেশে চলে যায়, এই ৬২%কে যদি দেশে রাখা যেত, গবেষণাগার তৈরি করা যেত, কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা যেত, এই দেশ ৪ বছরের ব্যবধানে একটা স্বাবলম্বী দেশে পরিণত হতো। কিন্তু সেটা হয় না। না হয় কেন? স্বার্থটা কার এখানে জড়িত হচ্ছে? আমার ৩ দিকে একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র আমাদেরকে আধিপত্যবাদের বেষ্টনে আবদ্ধ করে রাখছে। সে চায় না আমার দেশ উন্নত হোক। তার তো অনেক বড় দেশ, সমান তালে উন্নয়ন করতে পারে না। সে তার 7 সিস্টার্সকে এখনো অনুন্নত করে রাখছে, সেখানে এখনো পাকা টয়লেট পর্যন্ত তারা স্থাপন করতে পারে নাই। আমার দেশের মাথাপিছু আয় যা ভারতের মাথাপিছু আয় তার চাইতেও কম, কিন্তু সে বড় দেশ, তার পারমাণবিক অস্ত্র আছে, সে আধিপত্য বিস্তার করে আমার দেশকে দমিত করে রাখতে চায়। আমার ছোট দেশ, উন্নয়ন ঘটাতে কোনো সময় লাগার কথা না, অথচ সেই দেশটার শিক্ষা নষ্ট করছে, শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, কালচারাল সিস্টেমকে ধ্বংস করছে, আমার দেশের ইকোনমিক সিস্টেমকে ধ্বংস করছে। এইগুলো ধ্বংস করার মধ্য দিয়ে এই দেশটা যাতে কার্যকর একটা রাষ্ট্রে পরিণত হতে না পারে, তার সকল বন্দোবস্ত তারা করে রাখছে। দেশ যাতে স্বাবলম্বী না হয়, দেশে যেন এমপ্লয়মেন্ট ক্রিয়েট না হয়, তাবেদারি গোলামি করে রাখার জন্য রাজনীতিবিদরা এই চক্রান্তগুলো যুগে যুগে করছে। আমার দেশের বাংলাদেশে পড়ে নাই, আমার দেশে ১৬,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু আমার দেশে ২৪,০০০ মেগাওয়াট